আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা, আজকে মূলত ভিডিওটা ধারণ করা হয়েছে যারা মুরগির হিট স্ট্রোক নিয়ে সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আর কি। তো ফার্স্টে আমি কিন্তু আপনাদের এই যে যে ঝর্ণাগুলো আছে এই ঝর্ণার দিকেই ধরে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই এই ঘরটা আপনার অনেক বড় কিন্তু। হ্যাঁ, তো আরেকটু কাছে নিয়ে সামনে যে দেখাই আপনাদের যে প্রত্যেকটা 10 ফিট অন্তর আপনার এইভাবে ঝর্ণা লাগানো আছে এই খামারটায়। তো এতে হয় আপনার ঝর্ণায় অনবরত আপনার এই যে বৃষ্টির পানির মতো পানিতে দিচ্ছে, এই যে দেখছেন বৃষ্টির পানির মতো দিচ্ছে, যার ফলে আপনার এই যে যে টিনটা আছে এইটা কিন্তু ভিজায়। ঠিক আছে, ভিজায় অবস্থায় থাকে, এই যে পানিটা পড়তেছে। হ্যাঁ, বৃষ্টির পানির মতো পড়তেছে আস্তে আস্তে। তো এই আপনার টিনের চালটা ভিজা থাকার কারণে দেখা যাচ্ছে যে নিচে তাপমাত্রাটা অনেক কম থাকে, মানে ঠান্ডা থাকে। হ্যাঁ, এই কারণে মুরগিটা আপনার এই স্টকের হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে, তো ভাবলাম যে এখন তো আমাদের মানে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ে, আর গরম পড়লেই খামারের একটা ঝামেলা সৃষ্টি হয়। লেয়ার বলেন, ব্রয়লার বলেন, সব কিছুতেই একটা ঝামেলা হয়। হ্যাঁ, যে স্টক করে, তারপরে লেয়ার মুরগির ডিম কমে যায়। হ্যাঁ, লেয়ার মুরগিও প্রচণ্ড স্টক করে। ঠিক আছে, তো এই খামারটায় 10 ফিট অন্তর আপনার এই ঝর্ণাটা ব্যবহার করা হয়েছে। তো যদি আসলে এই সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা জানতে পারেন। সেই ব্যাপারটা হচ্ছে যে আসলে কত ঘোড়া মোটর লাগে এইটার চালাতে, এবং কত ঘোড়ায় কতটা আপনার ঝর্ণা ইউজ করা যায়। হ্যাঁ, কত হর্স পাওয়ারে চালাইতে পারে এইটা। হ্যাঁ, আসলে এইখানে আমরা 2 হর্স পাওয়ারের একটা মোটর ব্যবহার করছি। হ্যাঁ, সাবমার্সিবল যে মোটরগুলো আছে পানির নিচে ফেলে রাখলে আপনার অটোমেটিকলি পানি দেয়। ঠিক আছে, এইটা। আর টোটাল এই 2 পাশে আপনার পানি দিচ্ছে ফ্লোভাবে। হ্যাঁ, একদম আসলে আমি ওইভাবে ধরতে পারতেছি না ক্যামেরায়, কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখার। যেমন সৌন্দর্য, মুরগিগুলো কিন্তু একদম ঠান্ডাভাবে আছে, খাবারগুলো খাচ্ছে ঠিকঠাক মতো। হ্যাঁ, আমি যদি কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে মুরগিগুলো কত মানে আরামভাবেই আছে। হ্যাঁ, দেখেন কাছে থেকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আপনার এই যে এইভাবে পানিটা যাচ্ছে, সুন্দরভাবে খাবার টাবার খাচ্ছে। হ্যাঁ, এই ঠান্ডা থাকার কারণে। আর একটা সমস্যা হচ্ছে আমাদের এইখানে আপনার বর্তমানে বিদ্যুতেও একটা ঝামেলা করে। সো সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন পাশাপাশি একটা জেনারেটর ব্যবহার করবেন। তাহলে হয় কি যে আপনি যখন কারেন্টটা চলে যায় জেনারেটর স্টার্ট দিলেন এবং জেনারেটরের মাধ্যমে এই মোটরটা চালালেন, উপরে পানিটা দিলেন। আর এই দেখেন সব সময় একটা জিনিস করবেন কি, ঘরের পাশে যদি এই রকমের গাছ লাগাইতে পারেন তাহলে কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগে। বুঝছেন, মানে গরমটা অনেক কম লাগে, ঠান্ডা লাগে। হ্যাঁ, এবার যদি গাছ থাকে, এই যে আর্টে আমরা পার বলে থাকি। হ্যাঁ, এই পারে যদি গাছ লাগানো থাকে ফল গাছ, তাহলে ঠান্ডা হয় আর কি, সরাসরি যে তাপমাত্রাটা ওইটা লাগে না। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কিছু জানার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন যে কীভাবে আসলে এইটারে ব্যবহার করি, কতটা সুযোগ সুবিধা পাই। হ্যাঁ, এটা তো অবশ্যই বুঝলাম। এইটা দেখা যাচ্ছে যদি আমরা লাগানোর আগে যদি ভালো একটু গরম পড়তো তাহলে 4-5-6টা মুরগিও মারা যাইতো। ঠিক আছে, তো একটা বড় ধরনের সমস্যায় পড়তে হতো। তো এইটা লাগানোর পরে আলহামদুলিল্লাহ কোনো মুরগির কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে, আর আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিচ্ছি না যে আপনি এইটা লাগান, এইটা ভালো, এইটা। হ্যাঁ, এইটা না, তো আপনি যে কোনো যেইটা ইচ্ছে আপনি লাগাতে পারেন। বিভিন্ন ধরনের ঝর্ণা পাওয়া যায়। হ্যাঁ, যেইটাই লাগাবেন আপনার খামারের জন্য উপকার। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই সম্পর্কে জানতে চাইলে
আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমি বলে দেব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।